এই যে এখন যে ওয়েদার চলছে, গরম ঠান্ডা বৃষ্টি নানা রকম মিক্সড একটা ওয়েদার, এবং এই ওয়েদারে যত রকম ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশনের কারণে জ্বর জ্বালা সর্দি কাশি এগুলো হয়েই থাকে। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে জ্বর জ্বালা ঠিক হয়ে যায়, টেম্পারেচার আর বাড়ে না, কিন্তু কাশি অনেকদিন লং টার্ম থেকে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ খুশখুশি একটা কাশি, যেটা মানে শুরু হলে বড্ড বেশি কষ্টদায়ক কাশি হয়, একটু ঠান্ডা হাওয়া লাগলে কাশি হয়। তো এই ধরনের সমস্যার জন্য আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, সেটা কিন্তু খুবই উপকারী। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আমি সবচেয়ে প্রথম বলে দিই যে আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, কারণ আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি পাবেন বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা, কমপ্লিট একদম ডিটেল ধারণা থাকে, বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে ধারণা দিই আমি, যেখানে আপনার কতটা রেস্ট্রিকশন করা উচিত, কতটা কীভাবে খাওয়া উচিত, এবং বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে কী কী গুণাগুণ থাকে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করি আমি। থাকে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যেরকম আজকে আছে, যাতে আপনি আপনার বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে প্রয়োজনে কীভাবে ইউটিলাইজ করবেন। আমার ধারণা থাকে যে ডায়েট মেনটেন করতে গিয়ে টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হয়, তা কিন্তু নয়। আপনি রেগুলার খাওয়া দাওয়া করেও সুন্দর একটা হেলদি ডায়েট প্ল্যান আপনি মেনটেন করতে পারেন। তার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্টাল নিউট্রিশিয়াস হেলদি ডিলিশিয়াস রেসিপি থাকে। তো চলুন আজকের এপিসোডে আমরা যাই। আজকের এপিসোড হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড। আজকের হোমিওপ্যাথিক মেডিসিন রুমেক্স ক্রিসপাস, যার কমন নেম হচ্ছে ইয়েলো ডগ। তো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোডে সবসময় আমি যেটা করে থাকি, একদম প্রথম পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনস্টিটিউশন, যেটা আমাদের হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এবং আপনার যদি পারফেক্টলি সিমটম ম্যাচ নাও করে, কিন্তু কনস্টিটিউশন যদি আপনার ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আপনি নো ডাউট এই মেডিসিন দিয়ে দেখতে পারেন, আপনার ভালো রেজাল্ট পাবেন। মেডিসিন টিউবারকুলার ডায়াথিসিসের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে সাধারণত ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত থাকে, ঠান্ডাতে একটা প্রচণ্ডভাবে একটা সেন্সিটিভনেস থাকে, বিশেষ করে ঠান্ডার প্রতি, এবং ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। যখন তার প্রবলেম হয় তখন সে মানে এখন যে ওয়েদারটা, এখন কিন্তু পুরোপুরি উইন্টার গার্মেন্ট পরার মতো ওয়েদার হয়নি, এখনও শীতকাল পুরোপুরি আসেনি, কিন্তু এই পেশেন্ট সে তার মানে দরকার পড়লে তার বিছানার চাদরটাকে সে নিয়ে মাথা থেকে গা পর্যন্ত পুরো ঢাকিয়ে নিতে চাইবে, কারণ তার ঠান্ডাটা একদমই সহ্য হয় না, এবং সেটা বলে সে আরাম পায়। এরকম ধরনের একটা থাকবে তাদের লক্ষণ, একটা ঠান্ডার প্রতি সেন্সিটিভনেস থাকবে, বিভিন্ন ধরনের ব্যথা থাকে, তার শরীরে বিভিন্ন জায়গায় একটু ব্যথা থাকবে, যেটা তার ঠান্ডাতে বাড়বে, একটু গরম কিছু নিলে তার একটু রিলিফ পাবে, এরকম মানে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, এরকম বিভিন্ন ধরনের ব্যথা থাকতে পারে। তো জেনারেলি এইসব কমন যে সমস্যাগুলো থাকলে তাদেরকে টিউবারকুলার ডায়াথিসিসের মধ্যে ফেলা হয়। স্কিনও খুব সেন্সিটিভ হয়, খুব সহজে এফেক্টেড হয়ে যায়, স্কিনের প্রবলেম অ্যারাইজ করে, এরকম ধরনের মানে এটা কমনলি হয়তো আপনার কাছে এসছে, অন্য সমস্যা নেই, কিন্তু আপনি তার সঙ্গে কথা বলছেন, তার হিস্ট্রি নিতে গিয়ে আপনি তার পুরো স্টোরি নিতে গিয়ে দেখছেন যে তার এরকম ধরনের কিছু সিমটম পাচ্ছেন, তখন আপনি যদি এই মেডিসিন দেন। এবং কাশিরও তো আমি প্রথমেই বললাম যে কাশির জন্য মানে বিশেষ করে খুসখুসে শুকনো কাশি, মানে গলার মধ্যে একটা খুসখুসে করে যে একটা কাশি, মানে যেন সে ভালো হচ্ছে না, আপনি জল খাচ্ছেন তাতেও যেন আরাম হচ্ছে না, একটা সবসময় টিকলিং একটা থাকছে থ্রোটের মধ্যে। তো এরকম ধরনের যদি প্রমিনেন্ট সিমটম থাকে, তাহলে আর কিছু সিমটম সঙ্গে ম্যাচ না করলেও আপনি রুমেক্স দিয়ে দেখতে পারেন, আপনারা কিন্তু রেজাল্ট ভালো পাবেন। এরপর নেক্সট বলবো থ্রোট কমপ্লেন নিয়ে। তার গলার মধ্যে একটা খুসখুসে এরকম একটা থাকবে, একটা টিকলিং অফ থ্রোট, এরকম সেন্সেশন একটা থাকে, এবং মনে হচ্ছে গলায় কিছুটা আটকে আছে, সে ঢোক গিললে সেটা যেন মনে হচ্ছে চলে গেল ভেতর দিকে, জাস্ট ফর ফিউ সেকেন্ড একটু হয়তো সে রিলিফ পেল ওই জায়গাটা, তার মনে হচ্ছে যেন যে তার ওই টিকলিং সেন্সেশনটা রিলিফ হয়ে গেল, একটা যে একটা ডিসকমফর্ট লাগছিল, একটা আনইজি লাগছিল, সেটা বেটার ফিল করলো। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, মানে কয়েক সেকেন্ড পরেই বা কয়েক মিনিটের পরেই আবার সেই গলার মধ্যে একটা আনইজি, একটা ডিসকমফর্ট ফিল হচ্ছে, সেই টিকলিং সেন্সেশনটা থাকছে। এরকম ধরনের একটা মানে গলার এরকম একটা মানে সমস্যা থাকে, বা গলা ব্যথাও করে, এবং ঠান্ডা হাওয়াতে গেলে মানে ওপেন এয়ারে গেছে কোথাও, যেহেতু এখন পুরোপুরি ঠান্ডা পড়েনি, তো সেক্ষেত্রে অনেকে যেটা করে থাকে যে খুব একটা প্রোটেকশন নেয় না, কাভার করে না, মাথা গলা করে কাভার করছে না, তো তখন এই ঠান্ডা হাওয়াটা লেগে যাওয়ার জন্য যদি গলা ব্যথা করে বা গলায় এরকম লক্ষণ দেখা যায়, তো তখনও কিন্তু এই ওষুধ খুব উপকার করে।
এবং শুধুমাত্র গলা থেকে সেটা নিচের দিকেও ল্যারিংস ট্র্যাকিয়া ওই এরিয়াতে একটা র সেন্সেশন, একটা মানে যেন একটা বেশ রাফনেস, একটা জ্বালা জ্বালা ভাব, একটা ব্যথা ব্যথা এরকম ধরনের, মানে এই গলার সমস্যাটা খানিকটা এই এতদূর পর্যন্ত মানে ল্যারিংস ট্র্যাকিয়ার যে আমাদের লেভেল আছে ততদূর পর্যন্ত কিন্তু একটা রনেস, একটা ব্যথা ব্যথা ভাব এরকম ধরনের একটা ডিসকমফোর্ট ফিল হতে পারে। তার সমস্যার সাথে সাথে কাশির সমস্যাও থাকে এবং যার জন্য তার গলা ধরে যাওয়া, মানে গলা যেটা আমরা বলি যে হোর্সনেস বলি, মানে ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। আপনার যে নর্মাল ভয়েস সেই ভয়েস থাকে না, একটা গলাটা যেন একটা ভারী ভারী হয়ে গেছে, গলায় ধরে গেছে, এরকম ধরনের সিমটম হতে পারে। এবং একটু গরম কিছু খেলে একটু সে বেটার ফিল করবে, হয়তো হট ড্রিঙ্ক কিছু খেলেও তখন তার ভালো লাগবে। তো এরকম ধরনের লক্ষণ যদি থাকে, গলার সমস্যা থাকে, তাহলে আপনি রোমেক্স দিতে পারেন। রিপিটেড ডোজে যদি দেন তাহলে নো ডাউট খুব ভালো রেজাল্ট পাবেন। নেক্সট আসি মোস্ট ইম্পর্টেন্ট রোমেক্সের, সেটা হচ্ছে কাশি, যেটা আমি প্রথমেই বলছিলাম যে একটা খুসখুসে কাশি এবং গলার মধ্যে এরকম একটা ফিলিংস হবে, তারপরে কাশি হবে। এবং যখন কাশিটা আসবে, মানে সবসময় যে কাশি হচ্ছে না, কিন্তু সারাদিন ধরে একটা মাঝে মাঝে খুসখুসে কাশি হচ্ছে এবং এক এক সময় সিভিয়ার প্যারাক্সিজম থাকে, মানে কাশি শুরু হচ্ছে যে কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে কাশি হচ্ছে। সেই কাশি হতে হতে তারপরে হয়তো একটু আপনার মিউকাস ডিসচার্জ হলো, একটু স্পুটাম বেরোলো, দিয়ে তারপরে একটু থামলো, এরকমভাবে হয়। এরকমটা খুব কষ্টদায়ক কাশি হতে থাকে। রাতে ঘুমানোর সময়, সন্ধ্যের দিকে বা রাতে ঘুমানোর সময় কিন্তু কাশিটা প্রচণ্ড বাড়ে। ঠান্ডা হাওয়া বা ঠান্ডা লাগলে তো বাড়েই প্রচণ্ডভাবে। এবং পেশেন্ট তার মানে রিলিফ পাওয়ার জন্য সে যদি মাথা থেকে পা পর্যন্ত পুরো ভালো করে কাভার করে রাখে এবং তার নিজের নিঃশ্বাসের মাধ্যমে যে মানে ভেতরে যে একটা হট ফিল হচ্ছে সেটাতে কিন্তু তার বেশ সুন্দর রিলিফ হয়। সেজন্য এই পেশেন্ট তার যখন এই কাশি খুব বেশি হয়, গলা ব্যথা করে, তখন সে পুরোটা কাভার করে নিজের নিঃশ্বাসের গরমটা সে নিজে নিতে চেষ্টা করে, তাহলে সেটা সে আরাম পায়। আর এত বেশি কাশি হয় যে কাশির কারণে কিন্তু তার একটা আলাদা রকম মানে ক্লান্তি বোধ আসে। সে কাশতে কাশতে যেন হাঁপিয়ে যায়, আমরা বলি না যে কাশতে কাশতে হাঁপিয়ে যাচ্ছে। কিছু কিছু কাশি থাকে এমন, তার ধরনটাই থাকে যে কাশতে কাশতে সে হাঁপিয়ে যায়, মানে যেন আর কিছু ভালো লাগে না, তার মানে খাওয়া দাওয়া যেন কমে যায় এবং প্রচণ্ড কাহিল হয়ে যাওয়া যাকে বলে, এরকম ধরনের পরিস্থিতি হয়। এমনি সর্দি খুব একটা যে কনস্ট্যান্ট রানিং নোজ আছে সেরকম নয়, সর্দি নেই সেরকম কিছু নেই, অথচ গলায় খুসখুস করে তার কাশিটা হতে থাকে এবং সারাদিন ধরে এরকম হতে থাকে এবং রাতের দিকে সেটা অবশ্যই বাড়ে। তো জেনারেলি সর্দি থাকে না বা রানিং নোজ থাকে না ঠিকই, কিন্তু অনেক সময় হয় কি যেন অনেকক্ষণ কাশতে কাশতে কিন্তু আবার খুব বেশি পরিমাণ মিউকাস ডিসচার্জ হতে থাকে, ল্যারিংস ট্র্যাকিয়া থেকে মিউকাস উঠে আসে এবং সেটা আপনার যেন মুখে একদম ভর্তি হয়ে যায়। এক এক সময় কাশতে কাশতে তার এমন হয়, এমনিতে দেখা যাচ্ছে ড্রাই কাশি হচ্ছে, নাকও শুকনো, কোনো সর্দি উর্দি নেই, অথচ কাশতে কাশতে মাঝে মাঝে তার যেন মাউথ ফিল হয়ে যায়, একদম মানে মিউকাসে কফে একদম মাউথ ফিল হয়ে যায়, সেটাকে তাকে এক্সপেক্টোরেট করতে হয়। এরকম ধরনের মানে কাশির সাথে এরকম ধরনের সিমটমও দেখা যায়। যেহেতু তার সন্ধ্যে বা রাতের দিকে কাশিটা বাড়ে, সেই জন্যে কাশির কারণে বা গলা খুসখুস করে এমন কাশি হয় যে রাতে ঘুমটাও পর্যন্ত ডিস্টার্ব হয়ে যায়, তার মানে স্লিপও প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে যায়। তো এইরকম ধরনের সিমটম থাকলে আপনি রোমেক্স যদি আপনি রিপিটেড ডোজে দেন, একদম রিমার্কেবল রেজাল্ট পাওয়া যাবে। স্কিনও খুব সেন্সিটিভ হয় এবং স্কিনের মধ্যে সেরকমভাবে র্যাশ, হয়তো রিমার্কেবল র্যাশ থাকে না, প্রমিনেন্ট সেরকম ফোড়া বা ফুসকুড়ি এরকম কিছু হয় না, কিন্তু একটা ইচিং থাকে অল ওভার দ্য বডি, যেখানে সেখানে খুব মানে সিভিয়ার ইচিং হয় এবং স্পেশালি ঠান্ডাতে তার ইচিংটা বাড়ে, চুলকানিটা বাড়ে। এবং সেটা যদি একটু গরম অ্যাপ্লিকেশন, মানে গরম কিছু সেঁক নেওয়া হলো বা গরম জলে ওয়াশ করা হলো, কাভার করা হলো, তাহলে কিন্তু স্কিনের সমস্যাও কিন্তু গরমে তার রিলিফ হয়। এবং অল ওভার দ্য বডি যেখানে সেখানেই একটা চুলকুনির ব্যাপার থাকে, কিন্তু স্পেশালি লোয়ার এক্সট্রিমিটিস, পায়ের দিকে তার চুলকুনিটা একটু বেশি হয় এবং প্রচণ্ড চুলকুনি, চুলতে যেন সে ছড়ে ফেলবে এরকম একটা অবস্থা থাকে। স্পেশালি এই যে এখন ওয়েদারটা আসছে, একটা ড্রাই স্কিন একটা সিচুয়েশন হয় এখন আমাদের, ওয়েদারটা যেহেতু আমাদের ড্রাই থাকে, হিউমিডিটি কমে যায় শীতকালের দিকে, তো তখন দেখবেন অনেক সময় অনেকে থাকে কি মানে কোনো কিছু র্যাশ নেই, কিছু নেই, একটা পা চুলকোচ্ছে, খুব পায়ে চুলকোতে থাকে, তো সেই ক্ষেত্রেও রোমেক্স কিন্তু খুব ভালো কাজ করে। এইগুলো মানে ঠান্ডা লেগে গেলে বা ঠান্ডা হাওয়াতে বা শীতকালে তো হয়ই, তার সাথে সাথে যখন আপনি ড্রেস চেঞ্জ করছেন আপনার, তখনও যখন আনড্রেস করছেন তখনও কিন্তু হঠাৎ করে তার গোটা শরীর চুলকিয়ে যাচ্ছে। এমনি যখন আপনি কাভার করে রেখেছেন, কারণ কি কোথাও না কোথাও আপনি সাপোজ আপনি একটা ক্লোজ রুমেই আপনি আনড্রেস করছেন, কিন্তু বাইরে টেম্পারেচার যেহেতু এখন আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছে, তো হালকা হলেও কিন্তু ঠান্ডাটা লাগছে, আপনি ক্লোজ রুমে ড্রেস চেঞ্জ করলেও একটা হালকা ঠান্ডা ভাব থাকে। তো তখন সেই হালকা ঠান্ডার জন্য মানে এতটা সেন্সিটিভ তার স্কিন থাকে যে সেই হালকা ঠান্ডা ভাবের জন্যও কিন্তু যখন আনড্রেসিং হচ্ছে চুলকোচ্ছে প্রচণ্ডভাবে, মানে গোটা শরীর খুব চুলকিয়ে ওঠে। তারপরে আবার ড্রেস পরে নিলে, কাভার আপ করে নিলে তখন কিন্তু সে রিলিফ হচ্ছে। এরকম ধরনের কিছু স্কিনের সমস্যা থাকলে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হয়তো প্রায় মাঝে মাঝেই এরকম হচ্ছে
বা যখনই একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আমাদের তো এখন মোটামুটি বর্ষা তো 12 মাসই লেগে আছে, তো যখনই একটু বেশি বৃষ্টি হয়, স্পেশালি আমাদের শিলিগুড়ির ওয়েদার বলছি, যখন একটু বৃষ্টি বেশি হচ্ছে তখন কিন্তু যেমনি কাল থেকে বৃষ্টি একটু বেশি হচ্ছে, তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে, খুব একটা যেন ফ্যানের হাওয়ারও দরকার পড়ছে না। তো এরকম যে সিচুয়েশন, এই যে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাওয়া, পুরোপুরি শীতকাল আসেনি কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা, তো এরকম ওয়েদারেও কিন্তু এরকম থেকে থেকেই স্কিনের প্রবলেম যদি অ্যারাইজ করে আর রিমার্কেবল সেভাবে আপনি র্যাশ পাচ্ছেন না, কোনো রকম অ্যাকোমোডেশন পাচ্ছেন না, তাহলে কিন্তু রুমেক্স দিয়ে দেখতে পারেন, আপনার রেজাল্ট পাবেন। নেক্সট বলবো স্টুল সিমটম নিয়ে। ডায়রিয়ার ক্ষেত্রেও কিন্তু রুমেক্সের বেশ ভালো ভূমিকা আছে, এবং রুমেক্সের ডায়রিয়াতে আপনার পেনলেস প্রফিউজ ডায়রিয়া থাকে, লুজ মোশন থাকে। স্পেশালি ঠান্ডা লেগে যাওয়ার জন্য মানে যেটা অনেকে বুঝতে পারে না, পেট খারাপ মানেই বা লুজ মোশন মানেই ভাবে যে বোধহয় কোনো রকম খাওয়া উল্টোপাল্টা হয়েছে, ইনডাইজেশন হয়েছে, কিন্তু ঠান্ডার কারণেও যে ঠান্ডা লেগে গেলেও যে ডায়রিয়া হতে পারে এটা অনেকেই বুঝতে পারেন না, বা জানলেও হয়তো ঠিক সেই মুহূর্তে বুঝে উঠতে পারেন না। কিন্তু যখনই দেখা যায় যে আপনি অন্যরকম কোনো আপনি পাচ্ছেন না, কারণ খুঁজে পাচ্ছেন না, কিন্তু ঠান্ডা লেগেছে বুঝতে পারছেন, তখন যদি ডায়রিয়া হয় তাহলে আপনি রুমেক্স খেয়ে দেখতে পারেন, আপনি বেশ ভালো রেজাল্ট পাবেন। একটা খানিকটা ব্রাউনিশ কালার থাকবে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে একদম মর্নিং ডায়রিয়া বেশিরভাগ দেখা যায়, আপনি ঘুমিয়ে থাকবেন আপনাকে বিছানা থেকে পর্যন্ত তুলে দেবে, স্পেশালি 5 AM to 10 AM এইরকম টাইমে। একদম এক্স্যাক্টলি যে সবসময় তাই হবে তা নয়, মোটামুটি যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে একদম ভোর ভোর আপনাকে ঘুম থেকে তুলে দেবে, বা প্রায় 10টা পর্যন্ত আপনার লুজ মোশনের টেন্ডেন্সিটা প্রচণ্ড থাকবে, বারবার আপনার আর্জিং থাকবে, এবং আপনি ঘুমিয়ে আছেন, ঘোর ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার স্টুলের আর্জিংয়ের কারণে আপনার ঘুম বিছানা থেকে আপনাকে তুলে দেবে। তো এরকম ধরনের আপনার ডায়রিয়ার যদি সিমটম, রিমার্কেবল একটা সিমটম থাকে, তাহলেও রুমেক্স খুব ভালো কাজ করে। এবং ডায়রিয়া ছাড়াও পাইলসের জন্য স্পেশালি যখন আপনার অ্যানাস এরিয়াতে, অ্যানাল রিজনে আপনার খুব বেশি মানে চুলকোচ্ছে, ইচিং হচ্ছে, এবং যেন মনে হচ্ছে একটা মানে ওখানে যেন স্টিক ওখানে কনস্ট্রিক্টেড হয়ে আছে, কাঠির মতো কিছু একটা মনে হচ্ছে না আটকে আছে, এরকম ধরনের যে সিমটম থাকে, ব্যথা থাকে অ্যানাল ক্যানেলটা, অ্যানাল রিজনটা, তো এরকম ধরনের পাইলসের সিমটম থাকলেও কিন্তু রুমেক্স খুব ভালো কাজ করে। খুব বেশি আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, আপনার গুলিয়ে যাচ্ছে, ব্রায়ানিয়া রাস্টেক্সেরও তো ভালো কাশির সিমটম আছে, আবার রুমেক্সের কখন আমি কোনটা দেবো, ব্রায়ানিয়া দেবো না বেলোনা দেবো না রাস্টেক্স দেবো না রুমেক্স দেবো, তো এইগুলি কনফিউশন দূর করার জন্য আপনাকে প্রিভিয়াস ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, এবং ভালো করে আমি খুব সিম্পল ওয়েতে আপনাদের, যাতে আপনারা বাড়িতে মানে বুঝতে পারেন, সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন, সেই জন্য আমি খুব সিম্পল ওয়েতেই বোঝানোর চেষ্টা করি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নেবেন, কম্পেয়ার করে নেবেন যে এক্স্যাক্টলি আপনার ক্ষেত্রে কীরকম সিমটম হচ্ছে, এবং তাতে যদি আপনার একটু কনফিউশন হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন, কনস্টিটিউশন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন। যে কোনো মেডিসিনের একটা নির্দিষ্ট অ্যাগ্রাভেশন থাকে, নির্দিষ্ট রিলিফের একটা ব্যাপার থাকে। তো রুমেক্স পেশেন্টদের তার যে কোনো কমপ্লেন, আমি পার্টিকুলার বেশি কাজ করে যে এইসব সিমটমের উপর, স্কিন, কাফ, থ্রোট, এইসব নিয়ে আমি বললাম, তো সব রকম সিমটম তার অ্যাগ্রাভেশন কিন্তু ঠান্ডাতে, মানে কোল্ডের প্রতি প্রচণ্ডভাবে একটা সেন্সিটিভনেস কাজ করে, ঠান্ডা হাওয়া লেগে গেলে, ঠান্ডা জল খেলে, ঠান্ডা হাওয়াতে বাইরে একটু বেরোলে, ওপেন এয়ারে বেরোলে, এমনকি ঘরের মধ্যেও যদি আপনার ড্রেস চেঞ্জ করছেন, ঠান্ডা লাগছে কোনোভাবে, ঠান্ডা জল, যে কোনোভাবেই আপনি ঠান্ডা লাগলেই আপনার কিন্তু প্রচণ্ডভাবে অ্যাগ্রাভেশনের একটা সুযোগ থাকে। বেশিরভাগ সমস্যাগুলো সন্ধ্যেবেলা বা রাতের দিকে বাড়ে, ডায়রিয়াটা ভোরের দিকে আপনাকে বাড়বে, স্টুলের পর সমস্যা, এবং আপনি যদি শুয়ে থাকেন রাতেবেলায় ঘুমানোর সময়ও কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে, যে কোনো সমস্যাই বাড়তে পারে। তো এইরকম ওভারঅল সব সিমটমগুলো এইভাবে আপনার বারবার চান্স থাকে। আর রিলিফ পাবেন আপনি কিসে না, যে কোনো রকম হট অ্যাপ্লিকেশন, আপনি সেটা গরম, আপনার যখন যেটা সমস্যা হচ্ছে, আপনি গরম ভেপার নিন, আপনি হট ড্রিঙ্কস নিন, কাভার করুন ভালো করে, বা নিজে যেটা আমরা মাথা থেকে পা পর্যন্ত কাভার করে নিজের নিঃশ্বাসের মাধ্যমে যে নিজের ভেতরে এয়ারটা যে গরম করে নেওয়া, সেরকমও করলে আপনি রিলিফ পাবেন। বা হট ড্রিঙ্কস নিচ্ছেন, আপনি কোনো রকম হট কম্প্রেস নিচ্ছেন, এরকমভাবে নানাভাবে যে হট ইন এনি ফর্ম আপনি যদি নেন, কাভার করেন ভালো করে শরীরকে, তাহলে সেক্ষেত্রে আপনি রিলিফ পাবেন যে কোনো সময়। 7 পয়েন্টস আমি বললাম, 7টা পয়েন্ট আমি বললাম রুমেক্স সম্পর্কে। এই 7টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, এবং তাহলে যখনই আপনি সিমটম আপনার সিমিলারিটি হয়ে যাবে, আপনি বাড়িতে রেখে মেডিসিনটি ইউজ করতে পারেন। আর ডোজ সম্পর্কে আমি একই রকমই মোটামুটি বলবো, যেটা হচ্ছে যে একদম ছোট বাচ্চাদেরও আপনি দিতে পারেন, 2-3 মাসের বাচ্চাদেরও আপনি দিতে
পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ক্ষেত্রে 6 পোটেন্সি দেবেন এবং সেক্ষেত্রে একদম জলটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে, কারণ যেহেতু 3-4 মাসের বাচ্চা ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু তার খাওয়ার কথা নয়, তো সেই জন্যে আপনাকে তার জন্য যে জলটা, বা শুধু 3-4 মাস কেন, আমি মনে করি 1-1.5 বছর পর্যন্ত বয়স পর্যন্ত বাচ্চাদেরকে জল ফুটিয়ে খাওয়ানোই উচিত। তো তাদের ক্ষেত্রে তাদের ওই ফোটানো জল, আর বাকিদের ক্ষেত্রে আপনারা ঘরে যে বাড়িতে যে ফিল্টার ওয়াটার ইউজ করছেন, ড্রিঙ্কিং ওয়াটার, সেই ওয়াটারই নিতে পারেন। তো একদম ছোট বাচ্চাদের আপনি 6 পোটেন্সি জাস্ট 2 ফোঁটা দিয়ে একটা 50 ml মতো কন্টেনার এবং গ্লাস বা পোর্সেলিন কন্টেনার নেবেন, কোনো রকম মেটালিক কন্টেনার নেবেন না, তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন এবং 1 চামচ করে করে 3 ঘন্টা গ্যাপে এবং দিতে পারেন। বা আপনার সিমটম সিভিয়ারিটি যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি গ্যাপ কমাতে পারেন। এরকমভাবে ছোট বাচ্চাদের দেবেন এবং মোটামুটি 3-4 বছর হয়ে গেলে তারপর থেকে আপনি 30 পোটেন্সি ইজিলি দিতে পারেন। 3-4 বছর থেকে বড়রা পর্যন্ত আপনি 30, এবং যখন অ্যাকুট সমস্যা হবে, যখনই আপনি পোটেন্সিটা কম দেবেন তখন আপনি রিপিটেশন অফ ডোজের একটা সুযোগ থাকে। তো সেই জন্যে আমি বলবো 30 পোটেন্সি ইউজ করা মানে বেশি ভালো প্রথম দিকে। তো অ্যাডাল্টরাও বলবো 30 পোটেন্সি ইউজ করুন। শুধু 4-5 বছরের বাচ্চা যখন হবে তখন আপনি 4 ফোঁটা ওষুধ দিন, আর অ্যাডাল্টরা সেক্ষেত্রে 6 থেকে 7 ফোঁটা মেডিসিনটা দিন, এবং 50 ml এরকম ড্রিঙ্কিং ওয়াটারে মিশিয়ে আপনি নেবেন 1 চামচ করে, এবং যেরকম সিমটম সিভিয়ারিটি প্রয়োজনে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা গ্যাপেও দিতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। এবং তবে একটা কথা আমি রিকোয়েস্ট সবসময় করে থাকি, হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোডে সবসময় পেশেন্টদেরকে আমি বলে থাকি 2 থেকে 3 দিন, 3 দিনের বেশি কিন্তু অ্যাকুইট প্রবলেমের জন্য একদমই সময় দেবেন না। বা যতই সিভিয়ার হচ্ছে, বা আপনি খেয়াল করবেন যদি আপনার 2 দিনের পর দেখছেন যে না আপনার সিমটম আরও খুব বেশি বাড়ছে, আপনি রিলিফ পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। মেবি আপনার মেডিসিন সিলেকশন ভুল হতে পারে, বা আপনার রিপিটেশন অফ ডোজও ভুল হতে পারে, পোটেন্সি বা মেডিসিন ঠিক আছে কিন্তু পোটেন্সি আপনি ঠিক মতো নিতে পারেননি, 6, 30, 200 কোনটা আপনার পক্ষে সুটেবল সেটাও মেবি প্রবলেম হতে পারে। তাই 2 থেকে 3 দিন দেখার পর অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। আশা করি আজকের এপিসোডে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন। আগামী দিনে আমি আসবো আবার কোনো ডিজিজ কন্ডিশনের এপিসোড নিয়ে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন জগদ্ধাত্রী পূজা চলছে, বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পূজা হচ্ছে। সবাই খুব সুস্থভাবে পূজা এনজয় করুন, ভালো থাকুন। নমস্কার।